রাজধানীতে এমন সাধারণ মানুষদের হয়রানির চিত্র চোখে পড়ে হরহামেশাই। রাজধানী ঢাকায় ক্রমেই বেড়ে চলছে হিজড়াদের দৌরাত্ম্য, অশ্লীল আচরণ ও বিভিন্ন অপকৌশলে এরা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নেয়। বিশেষ করে বাসের যাত্রীদের এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি প্রায় পড়তে হয়। টাকা না দিলে যাত্রীদের হতে হয় হয়রানির শিকার, অসহায়ত্বের মতো মেনে নিতে হয় তাদের। উলঙ্গ অবস্থায় বেটাগুলোর সাথে যে অবস্থাগুলো করে সীমার বাহিরে, ওরা খালি টাকা চায়, জোর করে ধরে। আমরা যদি রিসেট করি যে গাড়িতে উঠো না, যাত্রীদেরকে হয়রানি করায় না, ওরা আমাদেরকে সঙ্গে ঝগড়া লাগাই দেয়। প্রত্যেকদিন 600 টাকা বলে ওইখানে হাজিরা দিতে হয়, এই কারণে মানুষের কাছে অত্যাচার করে টাকা নেয়। রাজধানীর পথে ঘাটে হিজড়াদের চাঁদাবাজি, তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ঢাকাবাসী। পথে ঘাটে ট্রাফিক সিগন্যাল সহ বিভিন্ন জায়গায় অনেকটা জোর করে চাঁদা আদায় করছে তারা। খারাপ ব্যাপার এবং মানুষ খুব বিব্রত পরিস্থিতিতে পড়ে। আমি যাইতেছিলাম ফরিদপুর, আমার বড় ভাই, আমি সবাই একসাথে ফ্যামিলির লোকজন। তাই ওই একজন আবার এয়ারপোর্টে রিসিভ করছি, বোন হয় মামাতো বোনের জামাই। ওই লাকেজ দেখছে গাড়ির ভিতরে, সেই লাকেজ দিয়ে সে যা খারাপ কথা কইলো। তাদেরকে একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেওয়া উচিত, কারণ তাদের কর্মস্থল না থাকার কারণে তারা আজ মানুষের কাছে জোর জবরদস্তি করে তার টাকা আদায় করতেছে। হিজড়াদের চাঁদা তোলা অনেক পুরনো, আগে মানুষ যা দিত তা নিয়েই খুশি থাকতো। ইদানিং হিজড়াদের আচরণ বদলে গেছে। বাসাবাড়ি, দোকানপাট সহ যেখানে সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছেন তারা। বিভিন্ন স্থানে এক এক দিন এক এক গ্রুপ গিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে। কেউ চাঁদা দিতে না চাইলে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে অপমান করে তারা। তাই সম্মান বাঁচাতে বাধ্য হয়েই চাঁদা দেন সাধারণ মানুষ। 5,000 টাকা দেওয়া লাগবে, নাহলে হাতের তুড়ি বাজায়, কাপড় চুপড় খুলে আমারে ধাক্কায় রুমের মধ্যে নিয়ে গেছে। সাধারণ মানুষ যেমন হিজড়াদের অত্যাচারের শিকার হচ্ছেন, হিজড়াদেরও তেমনি রয়েছে অনেক বঞ্চনার কাহিনী। কেউ জন্মগতভাবে হিজড়া হয়ে জন্মালে বঞ্চনায় তাকে ছাড়তে হচ্ছে পরিবার ও সমাজ। কোথাও স্থান না পেয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারায় বাধ্য হয়ে তাদের যোগ দিতে হচ্ছে হিজড়া সমাজে। বেঁচে থাকার জন্য সরকার যদি আমাদের জন্য কিছু করে তাহলে আমরা এগুলো ছেড়ে দিব। যদি আমাদেরকে যদি চাকরি দেয়, আমরা যদি অফিসে খাইতে পারি, হ্যাঁ, তো আমাদের কি দরকার রাস্তায় নামানোর? কোন দরকার আছে আমাদের রাস্তায় নামানোর? নাহলে আমরা কি করে খামু কম? আমরা তো চিন্তায় ডাকাতে এইসব আমরা পারি না, এটা সব করতে পারি। আমরা চায়া খাইতেছি। একটা মানুষ কি ইচ্ছা করে চায় কারোর কাছে হাত পাততেছে খাইতে, আপনি কি চাইবেন একজনের কাছে হাত পাততে? তাহলে আমাদের কাছেও তো খারাপ লাগে। আমাদের যদি কোনো কর্মসংস্থান থাকতো তাহলে এসে আমরা কোনো কাজ বাজ করে খেতে পারতাম। কারণ আমাদের কাজ না দিলে, সরকারি কিছু না করলে আমরা তো আজীবন আমরা চা খাইতেছি, এটা তো সবাই জানে। হিজড়ারা কি করে খায়? এত বাধা বিপত্তি অতিক্রম করেও হিজড়াদের অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে স্বাবলম্বীও হচ্ছেন। এটা অন্যান্য হিজড়াদের জন্য উদাহরণ। তারা প্রমাণ করে দিয়েছে তারাও পারে। আমরাও পারি, এবং কি আমাদের যা এইখানে যারা আছে আমরা সবাই মিলে কাজ করতেছি, এবং আমাদের এখানে সাপোর্ট আছে, ভালোবাসা আছে, বিধায় পারতেছে। এরকম আরও অনেক অনেক জায়গায় যদি করে সবাই পারবে। আগে আমি কালেকশন করতাম, দোকানে দোকানে যাইতাম, তারপরে হচ্ছে গিয়া বিয়ে বাড়িতে যাইতাম, বিয়ে বাচ্চা আর কি এই সমস্ত আমরা কালেক্ট করতাম। একটা সম্মানের জায়গায় আমাদের চাকরি দিচ্ছে, আমরা খুব হ্যাপি আছি এখানে চাকরি করতে। হিজড়াদের চাঁদাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছে সচেতন মহল। সুপ্রিয় দর্শক, তৃতীয় লিঙ্গের মানুষরা তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে তারা কিন্তু পারে। একজন হলো সুমনা, আরেকজন শাহিদা। হ্যাঁ, তারা দুজন কাজ করছেন 8 বছর ধরে। এটা আসলে কি অন্যান্য তৃতীয় লিঙ্গের মানুষদের আসলে এটা শিক্ষণীয় বিষয় হিসেবে দাঁড়াবে। আসলে সুমনা একটু আগে বলছেন যে সরকারের কাছে আসলে আপনারা কি চান, যদি ছোট্ট করে যদি একটু বলতেন। সরকারের কাছে চাই যে আমাদের পাশে থাকার জন্য চাই, বা আমাদের যে অবহেলিত মানুষগুলো পড়ে আছে তাদের জানি একটু সুযোগ করে দেয়। তারা কিন্তু একটা তৃতীয় লিঙ্গের মানুষদের কাছে একটা উদাহরণ হিসেবে সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে সরকার যদি তাদেরকে সুযোগ করে দেয় তাহলে আরও তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন রাস্তাঘাট অলিগলি ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।